Dear viewers, Assalamu alaikum. You're learning English and I am Shafiqul Islam Mohidul. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি 2004 অথবা আলিম 2024 এর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিও তোমাদের জন্য। সো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আরো একটু আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স আজকে আমরা কয়েকটি মানে খুব সহজ জিনিস এবং খুব সহজে যাতে আমরা এটা কমপ্লিট করতে পারি এই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সো তাহলে আর দেরি নয়, প্রথম ভিডিওটা আমরা 1 নম্বর দেখি। 1 নম্বর হচ্ছে সাপোজ টু। সাপোজ টু, ওকে। তাহলে কোনো কিছু করার কথা ছিল যদি বোঝায় তাহলে ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু বসাতে পারে, অর্থাৎ ওয়াজ ওয়্যার সাপোজ টু, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বসে। আর যদি কোনো কিছু করার কথা আছে তাহলে হচ্ছে অ্যামিজার বসাতে হবে এবং সাপোজ টু বসাতে হবে। অ্যামিজার প্লাস সাপোজ টু প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। ওকে, অর্থাৎ যদি সাপোজ টু দেয়া থাকে তাহলে আমার কে কোনো কিছু করার কথা ছিল বা কথা আছে, এরকম বোঝালে আমরা সাপোজ টু ব্যবহার করে থাকবো। তো আমাদের এখানে যে কমপ্লিটিং সেন্টেন্স দেয়াই থাকবে, তোমার হচ্ছে সাপোজ টু দেয়া থাকবে, এরপর তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে সাপোজ টুর পর ভি1 বসাবো প্লাস এক্সটেনশন বসাবো। ওকে, তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল চলে আসি। তাহলে 1 নম্বর, I was supposed to এখন আমি এখানে যেভাবে হোক শূন্যস্থান পূরণ করতে পারবো। আই ওয়াজ সাপোজ টু, আমার কথা ছিল, কি করার কথা ছিল? আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখার কথা ছিল। ওয়াজ ইংলিশ, আমার ইংলিশ শেখার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু টিচ ইংলিশ, আমার ইংলিশ শেখার কথা ছিল, শিক্ষা দেওয়ার কথা ছিল। ওকে, এখন যদি বলা হয় ইউ আর সাপোজ টু, ইউ আর সাপোজ টু, তারপর জ্ঞান দেওয়া থাকে। একইভাবে আমরা ব্যবহার করতে পারি ইউ আর সাপোজ টু হেল্প মি, হেল্প মি হচ্ছে তোমার না আমাকে সাহায্য করার কথা। তাহলে যদি এক কথা আমরা সাপোজ টু দেখি তাহলে ভি1 বসাবো এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ভার্ব বসাবো, তারপর সে এক্সটেনশন বসাবো। ওকে, সো নাম্বার 2, নাম্বার 2 উইথ আ ভিউ টু। যদি উইথ আ ভিউ টু থাকে, উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্য। তো উইথ আ ভিউ টু যেহেতু উদ্দেশ্য, তাহলে আমরা কি বসাবো? এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করবো প্লাস এক্সটেনশন বসাবো। তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন তখন যদি উইথ আ ভিউ টু থাকে, আর উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্য। ওকে, এক্সাম্পল, উই আর লার্নিং ইংলিশ উইথ আ ভিউ টু। তাহলে আমরা ইংরেজি শিখছি কিসের জন্য? তাহলে আমরা ইংরেজি শিখছি হচ্ছে কি মানুষের সাথে যোগাযোগ করার জন্য, আবার কি ভালো রেজাল্ট করার জন্য, ভালো একটি চাকরি পাওয়ার জন্য, ভালো বেতন পাওয়ার জন্য। a lot of reasons তোমাকে দেখতে হবে যে এর সাথে কোনটা মিলে যায়। So we are learning English with a view to getting a good job, getting a good job, ভালো চাকরি পাওয়ার জন্য আমরা ইংলিশ শিখেছি। ওকে, আরেকটা এক্সাম্পল, he came here with a view to, সে এখানে এসেছিল উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে এসেছিল? He came here with a view to getting help, getting help, তাহলে সাহায্য পাওয়ার জন্য সে এখানে এসেছিল। ওকে, বুঝতে পারছি। তাহলে উইথ আ ভিউ টু থাকলে আইএনজি যোগ করবো, আর যদি সাপোজ টু দেয়া থাকে তাহলে আমরা কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। 3 নম্বর, ফিল লাইক। ওকে, ফিল লাইক অর্থাৎ কোনো কিছু করতে ইচ্ছা করে।
যদি কোনো কিছু করতে ইচ্ছা করে বোঝায় তাহলে ফিল লাইক বসে। আমার যেহেতু ফিল লাইক দেয়াই থাকবে, তাহলে আমাকে কি করতে হবে? ফিল লাইক এর পর হচ্ছে সরাসরি আমরা কি বসাবো? ভার্বের সাথে আইএনজি বসাবো প্লাস এক্সটেনশন। ওকে, যেমন আগেরটা ছিল আমার কি উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু থাকলেও আমরা আইএনজি বসাতাম, তাহলে উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, আর ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছা করা। তাহলে যেমন আমার ইচ্ছা করে, কি করতে ইচ্ছা করে। আর এখন এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে অনেক সময় পাস্ট হতে পারে, ফেলস লাইক। একই কথা, ইচ্ছা করতো, তাহলে পূর্বে ইচ্ছা করতে যদি বোঝায় তাহলে ফেলস লাইক হবে। আর এক্সট্রাকশন হচ্ছে সেই একই ইনস্ট্রাকশন আমরা use করি। তাহলে যদি হচ্ছে ইচ্ছা করে তাহলে আমি বসলাম ফিল লাইক, ইচ্ছা করতো ফেলস লাইক, ইচ্ছা করে না ডোন্ট অথবা ডাজন্ট ফিল লাইক, ইচ্ছা করতো না ডিডন্ট ফিল লাইক। স্ট্রাকচার সেম, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো আমার এখানে দেওয়াই থাকবে যেহেতু, তাহলে আমি সেই অনুযায়ী সেন্টেন্সটা গঠন করবো। আর যদি রাইট ফর্ম ভার্বে দেওয়া থাকে তাহলে এরপর আমরা সরাসরি আইএনজি যোগ করবো। ওকে, এক্সাম্পল, জেলা ফেলস লাইক, এখন এটা শূন্যস্থান দেওয়া আছে, তাহলে আমাকে শূন্যস্থান কমপ্লিট করতে হবে। জেলা ফেলস লাইক, জেলার ইচ্ছা করতো, কি করতে ইচ্ছা করতো? উইপিং, কাঁদতে ইচ্ছা করতো। এখন দেখো আমার কিন্তু একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হয়, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মে হচ্ছে আমাদেরকে একটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স কমপ্লিট করা যাবে না, অ্যাটলিস্ট আমাকে দুটো ওয়ার্ড অর্থাৎ ফ্রেজ অথবা ক্লোজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাই শুধু উইপিং বসলে আমার সেন্টেন্সটা হবে না। সো উইপিং কি লাউডলি বসাতে পারি, লাউডলি। আমরা উইপিং লাইক আ বেবি বসাতে পারি, লাইক আ বেবি, উইপিং লাইক আ বেবি, অথবা উইপিং লাউডলি, উইপিং সাইলেন্টলি, যে কোনো একটি ওয়ার্ড যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। আর একটা এক্সাম্পল লিখি, আই ডোন্ট আই ডোন্ট ফিল লাইক। আমি এখানে আমার ইচ্ছা মতো এখানে বসে দিতে পারি, তবে সিকোয়েন্স দেখবো আগের পরের সেন্টেন্স গুলো কিরকম দেওয়া আছে। সো আই ডোন্ট ফিল লাইক, আমি হয়তো বললাম টু ড্রিঙ্কিং কফি, ড্রিঙ্কিং কফি, তো কফি খেতে আমার ইচ্ছা করছে না। ঠিক আছে, আমার ইচ্ছা করে না আমি কফি খাবো, কফি খেতে আমার ইচ্ছা করে না। ওকে, আমরা তাহলে তিনটা নিয়ম বুঝলাম, এবার নাম্বার 4 দেখবো কি আছে। নাম্বার 4, সেন্টেন্সের প্রথম অংশে যদি সময়ের উল্লেখ থাকে, আমি আবার বলছি সেন্টেন্সের প্রথম অংশে সময়ের উল্লেখ থাকলে পরের অংশে মাঝখানে একটা ওয়েন বসা দিবে। অর্থাৎ সময়ের উল্লেখ থাকলে মাঝখানে ওয়েন বসাবো এবং উক্ত সময় অনুযায়ী পরের ঘটনা উল্লেখ করবো, দ্যাট মিনস সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন বসাবো। ঠিক আছে, তাহলে কি বলা হলো? যদি সেন্টেন্সের প্রথম অংশে সময়ের উল্লেখ থাকে তাহলে মাঝখানে ওয়েন বসাবো, এবং ওয়েন বসানোর পর হচ্ছে উক্ত সেন্টেন্স অনুযায়ী অর্থাৎ প্রথম অংশ অনুযায়ী আমাকে সঠিক একটি সেন্টেন্স লিখতে হবে, সাবজেক্ট ভার্ব বাকি অংশ লিখতে হবে। তাহলে আমরা দেখি এক্সাম্পল। এক্সাম্পল, ইট ইজ 10 p.m. দেয়ার ক্যাব দেওয়া আছে, তার মধ্যে পিএম মানে পোস্ট মেরিডিয়াম অর্থাৎ রাত্রের সময়ে যে পিএম বসে, অর্থাৎ যেহেতু 10টা বলা আছে, 10 হচ্ছে রাত্রির সময়, এই জন্য পিএম 12টা, দুপুর 12টা থেকে শুরু করে রাত্রে 12টার আগ পর্যন্ত হচ্ছে পিএম ব্যবহার করা হয়। সো পিএম 10টায় আমরা কি করব? অবশ্যই 10টায় আমরা কি অফিস যাই না, অথবা স্কুল কলেজ মাদ্রাসায় যাই না, তাহলে 10টা আমরা কি করি? ঘুমাতে যাই। when we go to bed, যখন আমরা হচ্ছে বিছানায় চলে যাই। আমার ইচ্ছা আমি এখানে অন্য কিছু আমি ব্যবহার করতে পারি, when I watch television, যখন আমি টেলিভিশন দেখি। ওকে, তাহলে আরেকটি এক্সাম্পল আমরা লিখি, ইট ইজ 1971, তারপর গ্যাপ দেওয়া থাকলো, তাহলে আমরা কি বসাবো? ইট ইজ 1971, এরপর বসাবো হচ্ছে when বসালাম, তারপর আমি সাবজেক্ট বসাবো, কি বসাবো? 1971 সালে কি ঘটনা ঘটেছিল? আমরা সবাই জানি 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সো আমরা এখানে দিব ইট ইজ 1971 when we got freedom, we got freedom। ফ্রিডমের পরিবর্তে আমরা কি ইন্ডিপেন্ডেন্স কথাটি ব্যবহার করতে পারি। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম মানে স্বাধীনতা। সো আমার ইচ্ছা মতো আমি এখানে ইউজ করতে পারবো, নো প্রবলেম। ওকে, আমি বুঝে মানে বুঝতে পারছি আমরা, যদি সময়ের উল্লেখ থাকে তাহলে মাঝখানে কি বসবো? ওয়েন বসাবো এবং উক্ত সময়ের প্রকৃত ঘটনা উল্লেখ করবো। নেক্সট নাম্বার 5, সেন্টেন্সের প্রথম অংশে স্থানের উল্লেখ থাকে
আমি আবার বলছি সেন্টেন্সের প্রথম অংশে স্থানের উল্লেখ থাকলে মাঝখানে ওয়্যার বসে এবং উক্ত স্থানের প্রকৃত ঘটনা লিখতে হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসে। ওকে, তাহলে বুঝতে পারছি যদি প্রথম অংশে কি থাকে, স্থান থাকে, তাহলে কি বসাবো, ওয়্যার বসাবো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, কিন্তু উপরের বা পরের অংশ প্রথমের অংশের সাথে মিল রেখে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। সো এক্সাম্পল আমরা লিখি তাহলে। এক্সাম্পল, ঢাকা ইজ দ্য প্লেস। তাহলে দেখো স্থান উল্লেখ দেওয়া আছে, আমরা কি বসাবো, তারপরে মাঝখানে কি ওয়্যার বসাবো, তাহলে ওয়্যার বসালাম। বসানোর পর হচ্ছে আমার ইচ্ছা মতো আমি অনেক কিছু বসাতে পারি। ঢাকা ইজ আ প্লেস ওয়্যার, ধরা বসে দিলাম আই হ্যাভ বিন লিভিং। আই হ্যাভ বিন লিভিং, ঢাকায় আমি বসবাস করছি। ওকে, এখন তারপর আমি একটা সময় বসে দিতে পারি, সিন্স বার্থ, সিন্স মাই বার্থ, অথবা 10 years 5 years এক্সেট্রা। আমি বসাইলে বসালাম, না বসাইলে কোনো প্রবলেম হবে না। সো ঢাকা ইজ দ্য প্লেস ওয়ার আই হ্যাভ বিন লিভিং, ওয়ার মেনি পিপল লিভ, ওয়ার আই ওয়াজ বর্ন। ইচ্ছা মতো তুমি একটা সেন্টেন্স এখানে বসে দিতে পারবা। ওকে, তাহলে আরেকটি এক্সাম্পল লিখি, মক্কা। ইট ইজ মক্কা, MACCA, ইট ইজ মক্কা। তারপর আমি গ্যাপ দেওয়া আছে, আমি কিভাবে পূরণ করবো। সো ইট ইজ মক্কা ওয়ার, যেখানে কি করে মুসলমানরা হচ্ছে একত্রিত হয়, বিশেষ করে হচ্ছে মুসলমানরা হজ উদযাপন করে, অথবা হজ পারফর্ম করে হচ্ছে মক্কায়। তাহলে ইট ইজ মক্কা ওয়ার দ্য মুসলিমস, দ্য মুসলিমস পারফর্ম হজ। এই সে ডাবল জেড এ, ডাবল জেড বসে দিলে হবে, ডাবল জে বসে দিলে হবে, কোনো প্রবলেম নাই। সো এইভাবে আমরা স্ট্যাটিস্টিক কমপ্লিট করতে পারি। ওকে, আন্ডারস্ট্যান্ড? So I hope you understand. For more videos, please stay connected with us. Again, Assalamu alaikum.